হ্যাঁ হ্যাঁ, এটা হস্তান্তর করা হবে, তারপরে বক্তব্য। সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাঁকুড়া 250 বেড হসপিটাল এবং বিশেষ করে মেডিকেল কলেজ হসপিটাল, কারণ এখন পর্যন্ত আমাদের মেডিকেল কলেজ হসপিটালের অন্য কোনো জায়গা নেই। এই হসপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকুড়া জেলা দীর্ঘ দিনের মানুষের যে পরিক্রমা পথচলা, তারা যে স্বাস্থ্য খাত থেকে বঞ্চিত হচ্ছে বারবার স্বাস্থ্যসেবা থেকে, এ ব্যাপারে আসলে ইচ্ছা করলেও আমাদের স্বাস্থ্যের যারা দায়িত্বে আছেন তারা সবকিছু করতে পারছেন। তাই আমি আহ্বান জানাবো সমাজের যারা বিত্তবান আছেন তারা এমন কিছু কিছু বিষয় আছে যেসব ব্যাপারে নজর দেওয়া উচিত তাদের, এবং তারা এই যদি হসপিটালের পাশে এসে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ তারা অনেক সুবিধা পাবে রুগীরা। সাধারণ যেমন আমরা আজকে 4টা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি, কারণ আমরা দেখতে পেতাম প্রায় ইমার্জেন্সিতে একটা হুইল চেয়ার আর কোনো হুইল চেয়ার নেই, লোকজন দৌড়দৌড়ি, কি পরিস্থিতি কীভাবে। এখানে আমি মেজর যে 4টা প্রবলেম আমি আইডেন্টিফাই করেছি, তার মধ্যে অন্যতম একটা এটা হুইল চেয়ার সমস্যা। তো এটা আল্লাহর রহমতে 4টা হলে আমার বিশ্বাস যে তারা আপাতত কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। আরেকটা হচ্ছে পানি, যেটা কন্টিনিউয়াস থাকা উচিত। আজকে 3 দিন ধরে হসপিটালে পানিই নেই। একটা হসপিটালে পানি না থাকলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এ ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আজকের মধ্যেই এর প্রবলেম সলভ হয়ে যাবে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মারাত্মক প্রবলেম। এ ব্যাপারে আমাদের দল এবং অন্যান্য রাজনৈতিক দলরা ইতিমধ্যে ভূমিকা রেখেছে এবং এই প্রক্রিয়া চলমান। আমাকে যেটা বললো ওইটা এবং সিরিয়াস প্রবলেম, সেটা নিয়ে আমি বোধহয় বেশিরভাগ দিনেই কোনোদিন লিফটে উঠতে পারি, কারণ এসেই দেখি লিফট নষ্ট। আজকেও যখন দেখলাম কখনো লিফট কাজ করছে। তো এইসব ব্যাপারে আসলে একটু মেনটেন্যান্সের দরকার এবং খেয়াল রাখা দরকার তারা তাদের কারণে কি কারণে এই লিফটগুলো বারবার নষ্ট হচ্ছে। এ ব্যাপারে আমি পরিচালক মহোদয় আছেন, সিনিয়র ডক্টর আছেন, কনসালটেন্ট, তাদের দৃষ্টি আকর্ষণ করে তারা এসব ব্যাপারে খেয়াল রাখেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাঁকুড়ার জনগণের পাশে থাকতে চাই, জনগণের কল্যাণের জন্য আমরা যে কোনো ভূমিকায় ইনশাল্লাহ অবতীর্ণ হতে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধরাইতে হবে এই মুহূর্তে আমরা এই 4টা যে হুইল চেয়ার আমার পরিচালক মহোদয় এবং কনসালটেন্ট বোর্ডের হাতে আমরা হস্তান্তর করছি। ধন্যবাদ ভাইকে। আমি একটু প্রথমে বলি যে উনি যে হসপিটালের সমস্যার কথা বলছেন, এই সমস্যাটা আসলে আমাদের হয়, প্রায়ই হয়। তো সর্বোপরি আমি একটা ব্যাপারে বলছি যে বাড়ির সমস্যার কথা যেটা বলছেন এটা আসলে আমাকে কিন্তু একটা ঘটনা। তো 2 দিন আগে ওয়ার্ড থেকে এই জানটা দাও রোগী বা রোগী অ্যাম্বুলেন্স খুলে নিয়ে গেছে, যার ফলে কোনো গাড়ি করতে করতে একটা টেম্পোরারি রিপ্লেসমেন্ট করতে একটু দেরি হয়েছে। এই একটা ব্যাপার। আরেকটা যেটা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, যেটা আপনারা অনেক আগেও জানেন যে আমাদের কর্মী সংখ্যা অত্যন্ত কম। সেক্ষেত্রে আমরাও চেষ্টা করতেছি যাতে এই পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা বাড়ানো যায়। সেক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দল আমাদের সাথে ভূমিকা পালন করছে। আশা করি এই সংখ্যা আমরা কাটাই উঠবো। আর লিফটের ব্যাপারটা 2টা লিফট আছে। একটা লিফট কনস্ট্রাকশনের কারণে বেশি নষ্ট থাকে। এই ব্যাপারে আমি মহোদয়কে বারবার অনুরোধ জানাইছি যে উনি
ভালো একটা লিফট যাতে রিপ্লেসমেন্ট করে দেয় তাহলে রোগীদের জন্য এবং সরকারি সবার জন্য অনেক উপকার হবে। তো সে ব্যাপারে আমরা চেষ্টা চালাইতেছি। আর আজকে যেটা মাগুরা জেলার জননন্দিত জনপ্রতিনিধি মাগুরা জেলার কৃষি সন্তান মাগুরা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি যেটা আমাদের ছিলেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা খুবই মাইলফলক আমি মনে করি। কারণ আমাদের এই হুইলচেয়ারের অভাব ছিল, ঘাটতি ছিল, রোগীদের কষ্ট হইতেছিল। আশা করি এই হুইলচেয়ারের মাধ্যমে রোগীদের কষ্ট অনেকটাই লাঘব হবে। এই কারণে হাসপাতালের পক্ষ থেকে সকল ডক্টর এবং সকল কর্মকর্তা মনোরম হোসেন খান ভাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাইতেছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সবাইকে অনেক ধন্যবাদ। পানি যেটা বললেন মানে পানি পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যাপার আপনার কি? আচ্ছা, বিশুদ্ধ পানির দুই প্রকার, একটা হচ্ছে মানে জেনারেল ইউজ যেটা সেটা, আর বিশুদ্ধ খাবার পানি খাবার পানি হলো আমি আসার পর আমার থেকে এখানে দুটো একটা সার্ভিস থেকে আর একটা সাবমার্সিবল আর একটা টিউবওয়েল এই দুটোই দেওয়া হয়েছে। তো অনেকে হয়তো মনে করেন যে আমরাও দেখছি এখানে আসতে হয়তো থেকে কেউ আসতে চায় না, তারা ওই সাপ্লাই পানি খাওয়া শুরু করে আমাদের নিশ্চিত থাকার জন্য। আর আগে যে ফিল্টারগুলো ছিল বিভিন্ন ওয়ার্ডে লাগানো ফিল্টারগুলো তো আসলে বেশি দিন ভালো থাকে না, হয়ে যায় ওগুলি আবার রিপ্লেসমেন্ট করাও যায় না, ওগুলো একদম ঘোরার পিছনে কোনো সরকারি সাপ্লাই না। তো কেউ যদি চায় একটু কষ্ট হইলো যে বিশুদ্ধ পানি খাতে তাহলে নিচে ইমার্জেন্সির পাশেই না আপনার এখানে নষ্ট 2 মাস ধরে আমি কেবলই হচ্ছে এক্সরে যে জনস্বাস্থ্যের কথা বললাম, বলে যে আমাকে কেউ কমপ্লেন করে অবশ্যই সেটা এটা আপনারা কমপ্লেনই করেন না। যে বিষয়টা আপনাদের 2 মাস ধরে এটা নষ্ট। বিশুদ্ধ জানতে চাচ্ছিলাম যে আপনি রুগীর পর্যন্ত পৌঁছাতে পারতেছেন কিনা, যদি না পৌঁছে যেতে পারে এটা আপনাকে সরকারি চাহিদা দিচ্ছেন কি এরকম কোনো পানি মানে সরকারি চাহিদা বলতে তো তাহলে ওই ফিল্টার দিতে হবে। গণপূর্ত বা জনস্বাস্থ্য বা গভর্নমেন্টের কাছে আপনি কোনো চাহিদা ওইটা তো যদি রোগীর দৌড় হয়ে দিতে হয় তাহলে ফিল্টার দিতে হবে। আর যদি খুবই ভালো পানি খাইতে হয় তাহলে আসলে টিউবওয়েলে পানি খেতে হবে। কারণ ফিল্টারে আমার মনে হয় না যে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো চাপে ময়লা আবর্জনা আটকে একটা ভাইরাস বড় ব্যবহার এটা আমার নলেজে আসলো যে মানে এই টিউবওয়েলটা নষ্ট হয়ে হ্যালো, নাম্বার আছে? হ্যালো? পাবলিক হেলথের সাথে এটা কথা বলে এটা দ্রুত যাতে আমি একটা কথা বলছি তখন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ 2 মাস